আলুর দাম নেমে এসেছে অর্ধেকে। পেঁয়াজের দাম কমেছে ৩ গুণ। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের রোজার বাজারে বইছে স্বস্তির হাওয়া। ১২০ টাকার পেঁয়াজ ৪০ টাকা, ৪০ টাকার আলু ২০ টাকা। মধ্যবিত্তদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্ররা তাই স্বস্তিতে বাজার করতে পারছেন। রোজা আসলেই পণ্যের দাম বেড়ে যাওয়া, ক্রেতাদের ওঠে নাভিশ্বাস। এটাই বাংলাদেশের চিরায়ত রূপ। তবে ২০২৫ সালের রোজায় ঘটেছে তার পুরোপুরি বিপরীত। গত রোজার সাথে এবারের রোজায় জিনিসপত্রের তুলনামূলক দাম দেখে নেয়। রোজা আসলেই যে জিনিসগুলোর দাম সবচেয়ে বেড়ে যায় তার মধ্যে অন্যতম বেগুন। বাড়তি এই চাহিদার সুযোগে বেগুনের দাম কয়েক গুণ বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। গত বছর রোজায় বেগুনের দাম ১২০ টাকা উঠেছিল। এবারও রোজার প্রথম কয়েকদিন বেগুনের দাম ১০০ টাকা ছিল, তবে এখন কিছুটা কমে ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গত রোজায় প্রতি ডজন ডিমের দাম ছিল ১৪০ টাকা, সেটির দাম এবার কমে দাঁড়িয়েছে ১২৫ টাকায়। গত রমজানে ১২৫ টাকায় বিক্রি হওয়া ছোলা এবার ১১০ টাকায় পাওয়া যাচ্ছে। শসার ক্ষেত্রেও একই অবস্থা। গত রোজায় প্রতি কেজি শসার দাম ওঠে ১০০ থেকে ১২০ টাকায়। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে বর্তমানে ৫০ থেকে ৮০ টাকায়। গত রমজানে তরমুজের কেজি ছিল ৮০ থেকে ৯০ টাকা। এবার রসালো এই ফলটির কেজি ৪০ থেকে ৬০ টাকা। গত রোজায় মাংসের দামও ছিল চড়া। প্রতি কেজি গরুর মাংসের দাম উঠেছিল ৮০০ টাকায়। এবার বাজারে ৭৫০ টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে। গত বছর উত্তাপ ছড়ানো পেঁয়াজের দামে এবার ব্যাপক দরপতন ঘটেছে। গত রমজানে পেঁয়াজের দাম উঠেছিল কেজি প্রতি ১২০ টাকা পর্যন্ত। এবারের রমজানে পণ্যটি কেনা যাচ্ছে ৪০ টাকায়। আগের রমজানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২২০ থেকে ২৩০ টাকা। এবার সেটি ১৯০ থেকে ২০০ টাকায় কেনা যাচ্ছে। এছাড়া এবারের রমজানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, অথচ গত রমজানে আলুর কেজি ছিল ৪০ থেকে ৪৫ টাকা। অন্যদিকে চিনি প্রতি কেজি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। সাধারণ খেজুরের দাম ২২০ থেকে ২৫০ টাকা থেকে কমে ১৮০ থেকে ২০০ টাকায় দাঁড়িয়েছে। মাঝারি মানের ও প্রিমিয়াম মানের খেজুর যথাক্রমে ৪৫০ থেকে ৮০০ টাকা এবং ১০০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় ৩০ থেকে ২০০ টাকা কম। অন্যান্য পণ্যের মতো বাজারের বেশিরভাগ সবজির দামও এবার স্বস্তির মধ্যে রয়েছে। যে কাঁচামরিচ নিয়ে প্রতি বছর লঙ্কা কাণ্ড ঘটে যায়, সেটিও এবার নাগালের মধ্যে। প্রতি কেজি কাঁচামরিচ এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, তবে জায়গা ভেদে এই দামের কিছুটা তারতম্য দেখা যায়। এছাড়া প্রতি কেজি দেশি গাজর ৪০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, শালগম ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ও মিষ্টি কুমড়া সহ অন্যান্য সবজির দামও পানির মতো। রোজার শুরুতে লেবুর দাম নিয়ে হইচই হলেও সময়ের সাথে সেটি কিছুটা কমেছে। যদিও এখনো এক হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা করে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। এদিকে গত রমজানের তুলনায় এই রমজানে মাছের দামও কিছুটা কমেছে। টিসিবির তথ্য অনুযায়ী গত বছর রমজানে ২৬০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি পাঙাশ মাছ এবার বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। ২০০ টাকায় বিক্রি হওয়া তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। তবে কই মাছের দাম স্থিতিশীল রয়েছে। এবার রোজা শুরুর আগেই বাজারে অরাজকতা দেখা যায়নি। তেল আর চাল বাদে বাজারে তেমন বড় কোনো অসঙ্গতি ছিল না। এবারের রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ১৩টি পৃথক টিম কাজ করছে। সব মিলিয়ে বাজার পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল রয়েছে।